আপনাকে তো আমরা একটা সমাজকর্মী হিসেবেই বেশি জানি। তো আপনি তখন সমাজকর্মী থাকা অবস্থায় বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসার আগে আপনি কিন্তু নারীর স্বাস্থ্য উন্নয়ন, নারীদের উন্নয়ন বা দরিদ্র মানুষের উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তো আজকে যখন আপনি সরকারি পদে, কাজটা করা আপনার জন্য খুব সহজ। এইখানে এসে আসলে আপনি কতটা পেরেছেন? প্রথমত একটু বলি যে আমি আগে যে কাজ করেছি সেটা আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা উবিনিগ নামে। আমরা গ্রামে কৃষকদের সাথে কাজ করেছি, নারীদের সাথে কাজ করেছি। আর আমি বড় কাজ যেটা ছিল যে আমি রাস্তার মানুষ, মূলত যে রাস্তায় আন্দোলন করেছি নারী অধিকারের জন্য এবং অনেক বেশি মানে রাস্তায় ছিলাম সেই 1995 সাল থেকে যখন ইয়াসমিন ধর্ষণ হয় তখন থেকে। আর স্বাস্থ্য উন্নয়নটা খুব বেশি জরুরি আমার সবসময় মনে হচ্ছে, কারণ সাধারণ মানুষ আসলে স্বাস্থ্যসেবা পেতে হলে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা যেরকম হওয়া উচিত ঠিক সেটা হয়নি। তো এখন এই মন্ত্রণালয়ে এসে তো মনে হচ্ছে যে এগুলো কোনো কিছুই আমার সাথে বুঝি যুক্ত না, কিন্তু আসলে কিন্তু যুক্ত। যেমন ধরেন আমি গরিব মানুষের কথা যদি বলি বা নারীর কথা বলি, যে মহিলারা গ্রামে গরু ছাগল হাঁস মুরগি পালছে তারা সব গরিব মহিলা, এবং মৎস্যজীবীরা গরিব মানুষ, তাদেরকে কেউ দেখে না। তারপর আমার নারী অধিকারও যদি বলে, আজকে মৎস্যজীবীদেরও নারীদের কোনো অধিকার নাই। স্বাস্থ্য মানে আমাদের তো এটা পুষ্টি আমরা যোগান দিচ্ছি, হ্যাঁ, এই আমিষের যোগান ছাড়া তো মানুষ সুস্থও থাকতে পারবে না। তো ফলে আমি খুব দূরে বোধ করছি না আর কি। তো আপনি মানে কতটা করতে পেরেছেন এই 1 বছরেরও বেশি সময়ে? আসলে কি 1 বছর খুব বেশি সময়? মানে 1 বছরটা আমাদের প্রথম তো এমন একটা অবস্থা থেকে আমরা আসছি যখন নাকি একদম দেশের অবস্থা বলতে গেলে ভঙ্গুর সব ক্ষেত্রে। আমি নিজে এসে বুঝছি যে অনেক কিছু গত 10-5 বছরে যদি করা হতো আজকে এরকম অবস্থা হতো না। তো সেটা আমাদের বুঝতেই তো সময় লেগেছে 6 মাস। এখন আমরা করছি, চেষ্টা করছি, কিন্তু আমরা মনে হয় যেটা আমরা করছি সেটার ফলাফল পরের যারা সরকার আসবেন তারা পাবেন, এবং কিন্তু আমরা যতটুকু করছি আমি অসন্তুষ্ট না।